হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা। 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। ইসলামের ইতিহাসে তিনি ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তি। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পরে 23 হিজরি মোতাবেক 644 খ্রিস্টাব্দে তিনি ইসলামী খিলাফতের খলিফা হন। মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের উমাইয়া গোত্রের অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি। তিনি খুবই সম্পদশালী ছিলেন, এজন্য তিনি গণী বা ধনী নামে পরিচিত ছিলেন। ইসলামের পূর্ববর্তী যুগে তিনি তার সম্পদ থেকে বহু অংশে ইসলামের কল্যাণে দান করেন। চতুর্থ ব্যক্তি হিসেবে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে তার সঙ্গে থেকে ইসলামের সেবা করে গেছেন। তিনি প্রথম হাবশায় হিজরত করেন। বহু যুদ্ধে তিনি রাসূলের সাথে অংশ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন, যার ফলে রাসূল তার কাছে নিজের 2 কন্যাকে পরপর বিয়ে দেন। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নুরাইন বা 2 নূরের অধিকারী বলা হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে 23 হিজরি মোতাবেক 640 খ্রিস্টাব্দে তিনি ইসলামী খিলাফতের খলিফা হন। 23 হিজরি থেকে 35 হিজরি মোট 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। তার খিলাফতের প্রথম 6 বছর পূর্ববর্তী 2 খলিফার সময়কালের মতোই শান্তির শৃঙ্খলা বিরাজমান ছিল, কিন্তু দ্বিতীয় 6 বছরে সেই শান্তির শৃঙ্খলা হ্রাস পেতে থাকে। অবশেষে 35 হিজরি 28শে জিলহজ বিদ্রোহীদের হাতে তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের সাথে সাথে ইসলামী ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়। ইসলামের সোনালী যুগে কতিপয় বিদ্রোহী কর্তৃক ইসলামী রাষ্ট্রের খলিফা শাহাদাতের ঘটনা খুবই দুঃখজনক। কিন্তু কী কারণে এমনটা ঘটল, ইতিহাসবিদগণ এর বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব আজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কিছু কারণ। প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি সাহাবায়ে কেরামের যে পবিত্র জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সহচর্যে ঐক্য ও জীবদর্শনের শিক্ষা লাভ করেছিলেন, তারা ধীরে ধীরে দুনিয়া হতে বিদায়ী হয়ে যাচ্ছিলেন। পরবর্তী যে প্রজন্ম এই মহান জামাতের উত্তরাধিকারী লাভ করেছিলেন, আত্মত্যাগ ও খোদাবিরুতার দিক দিয়ে তারা পূর্ববর্তীদের যোগ্য উত্তরাধিকারী হিসেবে গণ্য হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাদের জীবন মরণ নিবেদিত ছিল একমাত্র আল্লাহর জন্য। তারা সর্বদাই স্বার্থের ঊর্ধ্বে ছিলেন, এজন্য কোনো প্রকার অন্তর্বিরোধ বা মন কষাকষি তাদেরকে স্পর্শ করতে পারেনি। কিন্তু পূর্ববর্তী পর্যায়ে যারা ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, তারা ততটুকু নিষ্ঠাবান ও স্বার্থহীন ছিলেন না। ফলে পরস্পরের মধ্যে স্বার্থের প্রশ্নে সংঘাত স্বাভাবিকভাবেই দেখা দিতে থাকে। দ্বিতীয় কারণ, তার যুগে ইসলামী খিলাফতের কয়েক শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্কন্দল শুরু হয়, তবে খলিফার দৃঢ়তায় সেগুলো বড় আকারে প্রকাশ পায়নি। কিন্তু এই অন্তর্কন্দল পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যা উস্কে দেয়। বনু উমাইয়া ও বনু হাশিমের মধ্যে মতবিরোধ। হাশিমি বংশের লোকেরা নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী মনে করত। পূর্ববর্তী গোত্রীয় অনৈক্যর পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূলের খিলাফত তাদের গোত্রীয় প্রতিদ্বন্দ্বী উমাইয়া বংশের কারো অধীনে থাকুক, এটা হাশিমিরা মনে প্রাণে মেনে নিতে পারেনি। কুরাইশ ও অকুরাইশদের মধ্যে অনৈক্য। মুসলমানদের সংখ্যা দিন দিন বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল। ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি প্রশ্নে কুরাইশদের সাথে সাথে আরবের অন্যান্য গোত্রের লোকও সমানভাবে অংশগ্রহণ করে। একসময় তো কুরাইশদের তুলনায় অন্যদের অবদান ব্যাহত বেশি বলেই মনে হতে শুরু করে। এজন্য অকুরাইশরা চাইতো না নেতৃত্ব মুকুট কেবল কুরাইশ বংশের মধ্যে সীমাবদ্ধ থাকুক। আরব অনারবের অনৈক্য। ইসলামের জ্যোতি আরবের বাহিরে সিরিয়া, ইরান ও মিশরে পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছিল। বিভিন্ন এলাকার ও বিভিন্ন ধর্মের অগণিত লোক ইসলামের দীক্ষা নিয়েছিলেন। ইসলামী রাষ্ট্রের প্রসারে তারাও নিজেদেরকে আরবদের সমাধিকার বলে দাবি করতে শুরু করে। এক কথায় বনু হাশেম বনু উমাইয়াকে মানতে পারছিল না। আরবের সাধারণ অধিবাসী কুরাইশ বংশের আর অনারব জাতিগুলো আরবদের আধিপত্য বরদাস্ত করতে পারছিল না। এভাবে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন স্তরে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, অনৈক্য ও শত্রুতার বীজ ধীরে ধীরে দানা বাঁধতে থাকে। তৃতীয় কারণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নেপথ্যে সবচেয়ে বড় ও প্রত্যক্ষ ভূমিকা পালন কিছু মুনাফিক, যারা শুরু থেকে ইসলামী রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য ছিল তৎপর। সর্বপ্রথম এই কাজটি শুরু করে আশতার নাখঈ নামে এক অনারব মুনাফিক। সে কুফার গভর্নর সাইদ ইবনে আস সম্পর্কে বিভিন্ন
প্রপাগান্ডা চালায়। একসময় তার সাথে যুক্ত হয়ে নেতৃত্বের ভূমিকা পালন করে আরেক মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবা। আস্তে আস্তে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে জনগণকে খেপিয়ে তোলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে তাদের উৎপাদিত কিছু অপবাদ: তিনি বিশিষ্ট সাহাবীদেরকে রেখে নিজের অযোগ্য আত্মীয়স্বজনদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন, অথচ সাহাবীদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি ছিল নিতান্তই শাসনতান্ত্রিক ব্যাপার। তিনি তার আপন লোকদের বাইতুল মালের অর্থ দিয়েছেন, অথচ তিনি আপন লোকদের তার নিজের মালিকানাধীন সম্পদ থেকে দিয়েছেন। তিনি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লিখিত কোরআনের কপি ব্যতীত অবশিষ্ট সমস্ত কপি জ্বালিয়ে দিয়েছেন, অথচ তিনি কোরআনের যে কপি সংরক্ষণ করেছিলেন তা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংগৃহীত ও সংকলিত। আর এটা তিনি করেছিলেন সাহাবায়ে কেরামের ঐকমত্যের ভিত্তিতে। তিনি কতিপয় নতুন বিদআত সৃষ্টি করেছেন, অথচ সেগুলো ছিল একান্তই ইজতিহাদি ব্যাপার, যা সাহাবায়ে কেরামের জামাতের উপস্থিতিতে করা হয়েছিল। এগুলোকে বিদআত বলা চলে না। তিনি মিশর হতে আগত প্রতিনিধিদের সাথে প্রকাশ্য বিশ্বাসঘাতকতা করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে যতগুলো মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল এই অভিযোগ। মূলত এই অভিযোগের জের ধরেই তাকে শহীদ করা হয়, অথচ এটিও ছিল মিথ্যা ও বানোয়াট অভিযোগ। যেভাবে সূচনা হয় বিদ্রোহের। প্রথমে মিশর থেকে কিছু সংখ্যক বিদ্রোহী মদিনায় এসে মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে আবু সাহার বিরুদ্ধে অভিযোগ তোলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দাবি মেনে নিয়ে আবদুল্লাহকে অব্যাহতি দেন এবং বিদ্রোহীদের চাওয়া মতো মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের নতুন গভর্নর নিযুক্ত করেন। মুহাম্মদ ইবনে আবু বকর কয়েকজন সাহাবী নিয়ে মিশর অভিমুখে রওনা হন। এ যাত্রায় বিদ্রোহীরা ফিরে যায়। পথিমধ্যে বিদ্রোহীরা একজন দূতকে আটক করে, যে কিনা খুব দ্রুত বেগে মিশরের দিকে যাচ্ছিল। তার কাছ থেকে ওনারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিলমোহর সম্বলিত একটি ফরমান পাওয়া যায়, যেখানে মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে আবু সাহার প্রতি নির্দেশ ছিল মুহাম্মদ ইবনে আবু বকর ও তার সাথীরা মিশরে পৌঁছা মাত্রই তাদের হত্যা করো। এই ফরমান দেখে বিদ্রোহীরা পুনরায় মদিনায় আসে এবং এই ফরমানের ব্যাপারে সরাসরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে অভিযোগ অস্বীকার করেন। পরক্ষণে জানা যায় চিঠি হাতের লেখাটি মারওয়ানের। এ পর্যায়ে বিদ্রোহীরা মারওয়ানকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদ্রোহীদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান, কারণ তার ধারণা ছিল মারওয়ানকে বিদ্রোহীদের হাতে তুলে দিলে তারা তাকে মেরে ফেলবে। এক পর্যায়ে এসে বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদত্যাগ দাবি করে, কিন্তু রাসূলের পূর্ব নির্দেশনা মোতাবেক তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন। বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসভবন অবরোধ করে রাখে প্রায় 40 দিন। বিদ্রোহীদের দাপট এতই বেশি ছিল যে মদিনার সাধারণ মানুষ তো দূরে থাক, বিশিষ্ট সাহাবীরাও তাদের সামনে যেতে পারছিল না। এরপরও মদিনায় অবস্থানরত বিশিষ্ট সাহাবীগণ বিদ্রোহীদের নানাভাবে প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। আর এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন না তার কারণে মদিনায় কোনো রক্তপাত হোক, তাই তিনি বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধে যাননি। এক পর্যায়ে তারা খলিফাকে হত্যা করতে উদ্যত হয়। পরিশেষে তারা 35 হিজরি সনের 28 জিলহজ খলিফার বাসভবনের দেয়াল টপকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় খলিফাকে শহীদ করে। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুতে ইসলামী রাষ্ট্র এক মহাবিপর্যয়ের সম্মুখীন হয়, যা পরবর্তী সময়ে কখনোই মুসলিম বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি।